জানি, আমি চোখে পানি ছেড়ে দিয়েছি। আমি কাজ করতে করতে আমি আর পারতেছি না, পানি মারতেছি, কিন্তু আমি কিছুই করতে পারতেছি না। মানে পানি মারতে লাস্টে আমি হাল ছেড়ে দিয়েছি, চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছি। আগুন যখন আমার বাসা থেকে আসতে ঢুকতেছে, আমি এটা 3 তলায় থাকি, এই বিল্ডিং এর 3 তলায়, হাই গ্লাস লাগাই দিয়েছি। পরে কি করতে, পরে এই সাইডে পানি মারছি। এই অবস্থা হয়, আমাদের একটু বাঁচান, আমাদের অতি অল্প বয়সে আমরা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাম, এ থেকে বাঁচান, পরিবেশ দূষণ থেকে মুক্তি দেন আমাদের। দর্শক, আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস কর্মীরা এখনো কাজ করে যাচ্ছে। এটি একটি জুতার ফ্যাক্টরি ছিল যেখানে আগুন লেগেছিল এবং তাৎক্ষণিক ফায়ার সার্ভিস কর্মীরা এসে যে পাইপ লাইনের সাহায্যে এই সংকুচিত গলিতে প্রবেশ করে ধন্যবাদ। 19:13 সময় আমরা সংবাদ পাই যে 5 তলা 3 তলায় এখানে জুতার কারখানা আগুন লাগছে। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস থেকে একটা পানিবাহী গাড়ি, একটা তারা গাড়ি, 2টা ইউনিট আসে। আগুনের ভয়াবহতা উপর ভিত্তি করে আরও সাথে আরও 2টা টার্নার মুভ করা হয়। সর্বমোট 4টা টার্নার আসে এবং 19:46 মিনিটের মধ্যে আমরা আগুনটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসি। আগুনটা ছিল 5 তলা 3 তলায়, যেখানে জুতার গোডাউন এবং কারখানা এখানে বিভিন্ন ধরনের আপনার জুতা, সোল, রাবার, বিভিন্ন কেমিক্যাল সলিউশন ব্যবহার করা হয়। যার কারণে এখানে ভেন্টিলেশনের সমস্যা ছিল। আপনাদের এখানে খুব সিভাগলি এবং গাড়ি আসতে আমাদের জ্যামের কারণে অনেক সমস্যা হয়েছিল। তারপর আল্লাহর রহমতে আমরা আগুনটাকে দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আসি। এখন ডাম্পিং ডাউনের কাজ চলতেছে। আগুন আর কোনো বাড়ার কোনো সুযোগ নেই। আমরা কোনো হতাহত বা নিহতের কোনো আমরা খবর পাই নাই। এই মুহূর্তে এরকম কোনো আমরা সংবাদ পাইনি। আগুন 19:46 মিনিটে আমরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। ধন্যবাদ। দর্শক, শুনছিলেন এখানে কর্তব্যরত ফায়ার সার্ভিস কর্মীদের কাছ থেকে আমরা শুনলাম আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। হতাহতের এই মুহূর্তে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। ফায়ার সার্ভিস কর্মীরা এখনো কাজ করে যাচ্ছে। প্রাথমিক তথ্য অনুযায়ী 2 জন আহত হয়েছেন এবং এছাড়া অন্য কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। এটি একটি জুতার ফ্যাক্টরি ছিল এবং আমরা দেখছি ফায়ার সার্ভিস কর্মীরা এখনো পানি দিয়ে যাচ্ছেন। যদিও আগুন নিয়ন্ত্রণে আছে, তারপরও ফায়ার সার্ভিস কর্মীরা চেষ্টা করে যাচ্ছেন যেন আগুন একদমই পুরোপুরি যেটি নিয়ন্ত্রণ করা যায়। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এটি যে সড়কগুলো আছে যেখানটায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই স্থানটিতে প্রবেশের যে সড়কগুলো আছে সেটি অত্যন্ত সরু এবং সংকুচিত হওয়ার কারণেই কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস কর্মীরা পাইপলাইনের সাহায্যে ঠিক অনেক দূর পর্যন্ত এই পাইপলাইনের সাহায্যে তারা পাইপলাইন নিয়ে যায় এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে স্থানটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই স্থানটিতে প্রবেশের যে সড়কটি আছে, যে রাস্তাটি আছে, সেটি অত্যন্ত সরু হওয়ার কারণে যে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে পারেনি। কিন্তু ফায়ার সার্ভিসের যে পাইপলাইন আছে সেই পাইপলাইনের মাধ্যমে এই সরু সড়ক দিয়ে দীর্ঘ পাইপলাইন। দর্শক, আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে হতাহতের কোনো ঘটনা ঘটেনি, কিন্তু প্রাথমিকভাবে 2 জন আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি এবং আগুন এই মুহূর্তে পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। দর্শক, যুক্ত আছেন যুগান্তরের সাথে, দেখছেন নাজিরা বাজারের অগ্নিকাণ্ডের স্থান এবং এই মুহূর্তে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। ফায়ার সার্ভিস কর্মীরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। দর্শক, এই এলাকাটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ একটি এলাকা এবং এই ঘনবসতিপূর্ণ এলাকার ভেতরেই আমরা দেখতে পেয়েছি এই জুতার ফ্যাক্টরি, যেখানে আগুন লাগলে আশপাশের যেই সাধারণ দর্শক, আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের গাড়িগুলো এখনো এখানে আছে এবং
দর্শক, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য জানায়নি ফায়ার সার্ভিস, এবং আমরা প্রাথমিকভাবে ঘটনাস্থলে এসে জানতে পারি যে 2 জন আহত হয়েছেন এবং তাদেরকে এই মুহূর্তে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়াও আগুনের যে ভয়াবহতা ছিল সেটি এই মুহূর্তে নেই, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। ফায়ার সার্ভিস কর্মীরা এখন আনুষ্ঠানিকভাবে তাদের এই অগ্নি নিরাপকের যে অভিযানটি সেটি সমাপ্ত ঘোষণা করেনি। এবং ফায়ার সার্ভিস, আমরা আপনাদের যদি দেখাই যে সরু সড়কটি দেখতে পাচ্ছেন, এই সড়কের ভেতরেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কিভাবে শর্ট সার্কিট? এখানে তো অনেকগুলো কারখানা আছে না, এই শর্ট সার্কিট ছাড়া তো আর আগুন এখানে লাগার কোনো কায়দা নাই। এটা ঘনবসতি, হ্যাঁ। ফ্যাক্টরির ব্যাপারে আমরা অনেক আলোচনা করছি ভাই, ঠিক আছে। এইখানে ফ্যাক্টরির ব্যাপারে বাড়িওয়ালা যারা আছে তাদেরকেও বলা হয়েছে, কিন্তু এটা সচেতন হইতে হইব, সবাইকে সচেতন হইতে হইব। সচেতন না হলে এটা উঠানো যাবে না ভাই। পুরান থেকে উঠানো গেলে অনেক বিষয় আছে, অনেক বিষয়। জুতার ভিত্তি না, হতাহত এমনি আলহামদুলিল্লাহ হতাহত হয়নি। দর্শক, শুনছিলেন আমরা এখানকার স্থানীয় একজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলেছি, এবং তিনি জানিয়েছেন এখানের অসংখ্য ফ্যাক্টরি আছে, জুতার ফ্যাক্টরি সহ অসংখ্য প্লাস্টিক ফ্যাক্টরি এই ঘনবসতিপূর্ণ এলাকাটাতে আছে, এবং তারা স্থানীয় যারা আছেন তারা বাড়ির মালিকদের সাথে আলোচনা করেও কোনো এটি সমাধান করতে পারেনি। তারা জানিয়েছে যে এটি কোনোভাবেই সম্ভব না। দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে পুরান ঢাকার নাজিরা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনাটি, এবং আপনাদের জানিয়ে রাখি আগুন এই মুহূর্তে পুরোপুরি নিয়ন্ত্রণে আছে, এবং ফায়ার সার্ভিস কর্মীরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা, তা আগুনের যে ভয়াবহতা সেটি পুরোপুরি নিয়ন্ত্রণে আছে।